মুখোশধারীদের বাংলার মানুষ চিনে ফেলেছে। হুমায়ুন কবির তো 2019-এ দাদা বিজেপিতেও ছিল, তাটা কেন থাকবে না? তখন কি বলেছিল যে গলা কেটে ফেলে দেবে? তৃণমূলে তখন দাঁড়া বুঝি, তখন কি বলেছিল গলা কেটে ফেলে দেবে? না বলেনি তো। তো তখন কি বলেছিল যে বাবরি মসজিদ করবে? না, যখন সে পাপটা করলো তখন তো সে পাপী হলো। পাপী জানার পর তার সাথে কেন হাত মেলালেন? কারণ একজন দাঁড়া তো একজন মুরাদ, তাই শুধু এটাই জানতে চাই। এবং দাদা এই যে নওশাদ সিদ্দিকী দক্ষিণবঙ্গে একটা সংখ্যালঘু ভোটে থাবা বসিয়েছে, এবং মুর্শিদাবাদে আমরা গ্রাউন্ড রিপোর্ট করতে গিয়ে যেটা বুঝেছি যে তৃণমূল কংগ্রেসকে মানুষ চাইছে না, রেজিনগর বেলডাঙ্গার ক্ষেত্রে সেখানে হুমায়ুন কবিরকেই চাইছে। সংখ্যালঘুরা ভাবছে হুমায়ুন কবির এলে তাদের উন্নতি হবে। আদৌ কি উন্নতি সম্ভব? মানে